আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পর অনেকেই বাড়তি সতর্কতা অবলম্বন করেন, লাইফস্টাইলে নিয়ে আসেন পরিবর্তন। কিন্তু দুঃখজনকভাবে ৮০% মানুষ জানেই না যে তারা প্রি ডায়াবেটিসে আক্রান্ত। যে কোনো রোগ যদি শুরুতেই শনাক্ত করা যায় তাহলে তার ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। আজকে আমরা জানব প্রি ডায়াবেটিস কী এবং এর ঝুঁকি কিভাবে কমিয়ে আনা যায় সে সম্পর্কে। রক্তে যদি গ্লুকোজের মাত্রা বেশি থাকে কিন্তু তা ডায়াবেটিসের জন্য নির্ধারিত মাত্রার চেয়ে কম থাকে তাহলে তাকে প্রি ডায়াবেটিস বলা হয়। একে বর্ডারলাইন ডায়াবেটিসও বলা হয়। রক্তে গ্লুকোজের মাত্রা যদি ৫-এর কম থাকে তাহলে তাকে স্বাভাবিক ধরা হয়, এবং যদি ৬.৫-এর বেশি হয় তাহলে তাকে ডায়াবেটিস রোগী হিসেবে শনাক্ত করা হয়। গ্লুকোজের মাত্রা এই ৫ থেকে ৬.৫-এর মধ্যবর্তী থাকলে একে প্রি ডায়াবেটিস হিসেবে গণ্য করা হয়। অনেকটা আতঙ্কের বিষয় হচ্ছে প্রি ডায়াবেটিসের সেরকম কোনো লক্ষণ সাধারণত প্রকাশ পায় না, তাই অনেকে জানতেই পারেন না যে তাদের শরীরে ডায়াবেটিস বাসা বাঁধতে শুরু করেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে প্রি ডায়াবেটিসের লক্ষণও ডায়াবেটিসের মতো দেখা যেতে পারে, যেমন বারবার ক্ষুধা লাগা, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসা, অতিরিক্ত প্রস্রাবের চাপ, বারবার পিপাসা পাওয়া, গলা শুকিয়ে যাওয়া, ওজন কমে যাওয়া, ঘা দেরিতে শুকানো, সহজেই কাহিল হয়ে যাওয়া ইত্যাদি। প্রি ডায়াবেটিস থেকে নিজেকে একদম নর্মাল স্টেজে ফিরিয়ে আনা সম্ভব। এক্ষেত্রে লাইফস্টাইলের পরিবর্তনের কোনোই বিকল্প নেই। শর্করা জাতীয় খাবার খাওয়ার ক্ষেত্রে বুঝে শুনে খেতে হবে, যেমন ভাত, রুটি, আলু, মিষ্টি ফল ইত্যাদি। এক্ষেত্রে লাল চাল এবং লাল আটা খাওয়া যেতে পারে। প্রতিদিন খাদ্য তালিকায় আঁশ জাতীয় খাবার রাখতে হবে, সেটা যে কোনো ধরনের শাকসবজি কিংবা ফলমূল হতে পারে। ঘি, মাখনের মতো স্যাচুরেটেড ফ্যাট খাওয়া কমিয়ে ফেলতে হবে। ফাস্ট ফুড, সফট ড্রিঙ্কস, অতিরিক্ত চিনি সমৃদ্ধ খাবার, ক্যাফেইনযুক্ত খাবার গ্রহণ করা বন্ধ করতে হবে। পর্যাপ্ত পরিমাণ প্রোটিন গ্রহণ করতে হবে, যেমন মাছ, মুরগির মাংস, বিভিন্ন ধরনের ডাল, ডিম ইত্যাদি। প্রতিদিন কিছুটা হলেও ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রতিদিন ৩০ থেকে ৪০ মিনিট হাঁটার অভ্যাস গড়ে তুলতে হবে। ব্যায়াম করা মানে এই না যে জিমে গিয়ে খুব ভারী ব্যায়াম করতে হবে। বাসায় বসেই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা যেতে পারে। এলোমেলো জীবনযাপন না করে জীবনকে একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে। প্রতিবেলার খাবার সময় মতো খেতে হবে এবং কোনো বেলার খাবার মিস করা যাবে না। রাতে ঘুমোতে যাওয়ার অন্তত ২ ঘন্টা আগে ডিনার সেরে ফেলতে হবে। রাতে ৭ থেকে ৮ ঘন্টা ঘুমোতে হবে। প্রতিদিনের ব্যায়াম, খাওয়া দাওয়া, ঘুম এগুলোতে কোনো অনিয়ম করা যাবে না, রুটিন মাফিক চলতে হবে। মনে রাখতে হবে, নিজেকে ডায়াবেটিসের রোগী হয়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য প্রি ডায়াবেটিসই হচ্ছে উপযুক্ত সময়। প্রি ডায়াবেটিসের যেহেতু উল্লেখযোগ্য কোনো লক্ষণ নেই, তাই পরিবারে যদি ডায়াবেটিসের ইতিহাস থাকে তাহলে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। যদি প্রি ডায়াবেটিস ধরা পড়ে তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে এবং লাইফস্টাইলের পরিবর্তন করার মাধ্যমে এর ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। সঠিক লাইফস্টাইল মেনটেন করার মাধ্যমে প্রি ডায়াবেটিস থেকে সম্পূর্ণভাবে নর্মাল স্টেজে ফিরে আসা যায়। সকলেই ভালো থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতা দান করুন।